প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুল হক এমপি মহোদয়ের মতবিনিময় সভায় আজকে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আমাদের সম্মানিত প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত রয়েছেন। আমাদের দশমিনা থানার অফিসার ইনচার্জ মহোদয় আমাদের এখানে উপস্থিত রয়েছেন। ঢাকা থেকে আগত মাননীয় মন্ত্রী মহোদয়ের পিএস এবং এপিএস মহোদয় উপস্থিত রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের এখানে জাতীয়তাবাদী দল, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং যাদের জন্য আয়োজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মূলত আমি গত 30 এপ্রিল যোগদান করেছি, তবে আমি 30 এপ্রিল থেকেই এখন পর্যন্ত আমাদের মাননীয় মন্ত্রী স্যারের কাছ থেকে এবং আমাদের এপিএস মহোদয় যিনি রয়েছেন স্যারের, তার মাধ্যমে আমি এত খুব সুন্দর সুন্দর নির্দেশনা পাচ্ছি, যেটা আমার মনে হয় যে দশমিনা উপজেলায় কাজ করার ক্ষেত্রে আমার অনেক বেশি কাজে লাগবে। যেমন আজকে কিন্তু স্যারের একটা প্রোগ্রাম ছিল, আপনারা জানেন যে সকালবেলা এখানে জেলেদের বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রম ছিল, কিন্তু এর পাশাপাশি স্যার গত পরশুদিন আমাদের নির্দেশনা দিলেন যে এখানে যারা আমাদের সমাজের বিনির্মাণের কারিগর, আমাদের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, দাখিল মাদ্রাসা এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে তার মত বিনিময় করবেন। সর্বপ্রথম বলতে চাই, আমাদের যিনি আসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, তার বিষয়ে তো আপনারা সবাই বললেন। আসলে সত্যিকার অর্থে তাই যে যিনি আমরা জানি যে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি ভিপি ছিলেন। এছাড়াও আমরা দেখেছি সারা বাংলাদেশের মানুষ তথা সারা বিশ্বের মানুষ বিভিন্ন আন্দোলন সংগ্রামে ওনাকে আমরা যেভাবে দেখেছি, এটা আসলে সবার জন্যই অনেক বেশি ইন্সপায়ারিং। এবং একই সাথে যেহেতু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং একই সাথে তিনি সেখানে ভিপি হিসেবে কাজ করেছেন, উনি ওখানে কিন্তু শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও অনেক কাজ করেছেন। একজন বিশ্ববিদ্যালয়ের ভিপির কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে শিক্ষা সংক্রান্ত অনেক বিষয় থাকে। আর আমি যেটা বললাম 30 এপ্রিল, আজকে হচ্ছে 8 তারিখ, এই 8 দিনে আমি স্যারের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের গঠনমূলক বিষয় নির্দেশনা পাচ্ছি, যে বিষয়গুলো আমি গুছিয়ে স্যারকে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার আরও বেশি ফাস্ট হতে হবে, কারণ স্যারের উদ্যোগগুলো আমার কাছে মনে হয়েছে, যেমন আজকে যে বসার পরপরই আপনাদেরকে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, একটা ফরম্যাট দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের এখানে মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় রয়েছেন, আপনারা খুব দ্রুততম সময়ে এই ফরম্যাটটা পূরণ করবেন। আপনি দেখেছেন যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও কোন এলাকায় কোন সমস্যা, কোন রাস্তায় কোন সমস্যা সেটা, এবং আজকে কিন্তু উনি ওপেনলি বললেন যে এখানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী, অবকাঠামো কত কি সমস্যা আছে, বিল্ডিং লাগবে কিনা, নতুন মাটি ভরাট করা লাগবে কিনা, শিক্ষকদের সংকট রয়েছে কিনা, কমিটির কি অবস্থা, কমিটিতে যেন যোগ্য শিক্ষিত ব্যক্তি আসে। আসলে স্যার তো শুধুমাত্র মাননীয় সংসদ সদস্য হিসেবে কাজ করেন না, তা স্যারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চালাতে হয়। তো আমার কাছে মনে হয় এত ব্যস্ততার পরেও স্যার যে এই যে এত ডিপলি একটা বিষয় চিন্তা করেছেন, এটা খুবই একটা সাধুবাদ পাওয়ার যোগ্য, এবং আমরা সবাই স্যারকে এই বিষয়ে সাধুবাদ জানাচ্ছি।